হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। পুরুলিয়া থেকে আমি টুম্পা। আমি আমার দৈনন্দিন কাজকর্ম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করে থাকি। যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও। এত কষ্ট করে ভিডিওটা দেখে যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তো ছোট্ট একটা কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক প্রত্যেকটা ইউটিউবারকে মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য। তো এই যে আজকে হাজব্যান্ড কিছুটা পরিমাণ বাজার করে এসেছিলো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। জানোই তো মাছ এমনিতেই কিন্তু বাসি থাকে না টাটকা থাকে আমরা জানি না, বাজার থেকে নিয়ে আসা হয়। তো সঙ্গে সঙ্গে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলে বেশ ভালোই হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ গোল গোল করে আলু কেটে নিয়েছি আর লম্বা লম্বা পটল। তো আগের দিনের ভিডিও যেসব বন্ধুরা আমার দেখেছো বুধবারের ভিডিওটা, তারা তো জেনেই থাকবে যে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। হ্যাঁ, আজ থেকে 11 বছর আগে দ্বিতীয়বার মা হওয়ার সৌভাগ্যটুকু আমার হয়েছিল। সত্যি কথাই বড়দের মুখে শুনেছি বিয়ের পর যদি মা না হতে পারা যায় না তাহলে নাকি নারী জন্মটাই বেকার হয়ে যায়। যদিও আমি এই ব্যাপারটা নিয়ে জানি না, তবু বললাম। তো সত্যি কথা বলতে মা হওয়ার অনুভূতি প্রথমে যেমন থাকে ঠিক তেমনই দ্বিতীয়বারও থাকে। অনেকেই বলে যে প্রথমে যে অনুভূতিগুলো হয় সেগুলোর থেকে দ্বিতীয়বার মা হলে নাকি আলাদা হয়। আমার পক্ষে তো আমি বুঝতে পারি না সেসব কথা। মাতৃত্বের স্বাদ সবসময় যেন নতুনত্বই কাজ করে। আগে যেটা হয় সেটা আমরা ভুলে যাই সন্তানের মুখ দেখে, বলেই কিন্তু দ্বিতীয়বার মা হতে পারা যায়। তো যাই হোক, প্রথমে আমার মেয়ে হয়েছিল, তার 3 বছর পর আমার ছেলে হয়েছিল। তো অনেক স্ট্রাগল, অনেক জার্নি ছিল সেই সময়টাতে, তো সেসব আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তার আগে আমি পটল আর আলুগুলো এই বেশি তেল দেওয়া ছিল তো সেটার মধ্যে ছেঁকে তুলে নিয়েছি। যেসব বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, আগের দিনের ভিডিওতে আমার ছেলেকে ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা দিদিভাই, আপনি বলেছেন বাবুর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আর আমি যে গেছিলাম বর্ধমানে মায়ের কাছে, সেখানে ভালো ফল যদি কিছু পাই তো আপনাকে জানাতে। তো হ্যাঁ গো দিদিভাই, আমি এখন তো সেটা আর বুঝতে পারবো না। আমার প্রবলেম কখন হয় আমি নিজেও জানি না। আমার বলতে আমার হাজব্যান্ডের মানে আমার, তো ওর প্রবলেম হয়তো 6 মাস পর, 1 বছর পর বা 1 মাস পর এরকম ডিস্টেন্সে একটু প্রবলেম দেখা দেয়। তো 1 বছর না পার হলে আমি সেটা আর বলতে পারবো না যে মায়ের কাছে আমি কতটা ভালো ফল পেয়েছি। তবে ওখানে গিয়ে আমি আপনাকে বলতে পারি যেটা আমি বুঝলাম যে 99% মানুষ ওখানে ভালো রেজাল্ট পেয়েছে। মায়ের আশীর্বাদে অনেক বড় বড় প্রবলেম সলভ হয়েছে। তো দেখা যাক, আমি কিন্তু নিশ্চয়ই আপনাকে জানাবো। তো তার আগে যদি আপনি যেতে চান, আপনার কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই যেতে পারেন। বিশ্বাস করে মাকে পুজো দিয়ে আসেন। আমি তো বলবো, আমি যে ওদের কথাগুলো শুনেছি নিমিষে নাকি সমস্ত যন্ত্রণা ভালো হয়ে যায়। তো যাই হোক দিদিভাই, ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর এদিকে যে বাজারগুলো হাজব্যান্ড করে নিয়ে এসেছিল সেগুলো একটু আমি গুছিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো দেখছো, এই পেঁয়াজগুলো না আজকে বেশ সস্তাতে পেয়েছি। সস্তা বলতে অনলাইন থেকে যে আমি তেলগুলো অর্ডার করি, তোমরা তো জেনেই থাকবে যে রিফাইন্ড তেল, সর্ষের তেল, এই তেলগুলো তো দুটো তেল 150 টাকার উপরে যদি শপিং করা হয় তাহলে 1 কিলো পেঁয়াজ 5 টাকাতে দিচ্ছিল। তো সেই সুযোগে 1 কিলো পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর ছেলের জন্মদিন, সন্ধ্যায় খাবার বানাবো, সেই জন্য এখানে আনা হয়েছে কাবলি ছোলা, আর রয়েছে দুধ, পায়েসের চাল, তারপর রয়েছে পনির। তো সন্ধ্যের দিকে আমার ছেলের বন্ধু আসবে তোজো, ও তো সম্পূর্ণ নিরামিষ খাবার খায়, তুলসীর মালা আছে ওর। তো সেই জন্য দুপুরে মাছ টাছ করে সেরে সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে তারপর সন্ধ্যে সম্পূর্ণ নিরামিষ খাবার বানাবো। তো যদিও আমি সেরকম কিছু আয়োজন করতে পারিনি, আমার সাধ্যের মধ্যে আমি ছেলেকে করে খাইয়েছি, এটাই অনেক। আর ও তো এখন অনেক ছোট, এইসব ভাজাভুজি জিনিসও খেতেও চায় না, তবু ইচ্ছে ছিল যে একটু করে খাওয়াবো, সেই জন্য করেছি। আমি মনে করি সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার কি জানেন? তা হলো মা বাবার যে একটা বন্ডিং, সেটা। দামি জামা কিংবা দামি আধুনিক শিক্ষা নয়, একজন সন্তানের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান উপহার হলো
তার বাবা ও মায়ের মধ্যে ভালোবাসা, সম্মান আর সুস্থ সম্পর্ক, যেটার এখন খুব অভাব। কম বেশি হলেও শোনা যায় বা আমরা সমালোচনার মধ্যে শুনি স্বামী স্ত্রী সম্পর্ক ভালো নেই। এখন কেন জানি না আমাদের ভারতবর্ষে বেশিরভাগ সংসার ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। হাজব্যান্ডকে ছেড়ে ওয়াইফ চলে যাচ্ছে, স্বামী বাইরে গিয়ে আবার বিয়ে করে নিচ্ছে, এই সমস্ত দেখা যাচ্ছে। তবে আমি এখানে কাউকে কোনো জ্ঞান দিতে আসিনি, আমি আমার দিক দিয়ে বলতে চাই। তাই যেখানে বাবা মা একে অপরের ওপর শ্রদ্ধা করে ভালোবাসে, সেখানে সন্তান নিরাপত্তা। আমি মনে করি ভালোবাসা ও জীবনের মূল শিক্ষাগুলো সঠিকভাবে পায় এই আমাদের লাইফস্টাইল থেকেই। তো বন্ধুরা, যদি কোথাও কিছু ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। আর এই যে আমার গিন্নি এখন রান্না করছিল, মানে আমার ক্যামেরাম্যান, ও কিন্তু সব কাজে টুকটাক হলেও পটু, তবে করতে চায় না। ও ও আমি যে একটু গেছিলাম বাইরে, মানে সমস্ত বাটিগুলো ধুতে, তো ও একটু ট্রাই করছিল। এদিকে কিন্তু গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট। তো এই যে খুব সাধারণভাবে আমার ছেলের জন্মদিনটা আমি পালন করলাম আর কি। তো ও যে কতটা খুশি এই কম জিনিসের মধ্যে দিয়েও, সেটাই তোমরা একটু লক্ষ্য করো। ও তোমাদেরকে বলতে চাইছে যে হ্যালো মিমি, মামুরা, যে সমস্ত গুরুজনেরা আছো, আমার কিন্তু আজকে 11 বছর জন্মদিন পূর্ণ হলো। তো এই যে ও মিষ্টি খেতে ভালোবাসে বলে সব থেকে আগে মিষ্টিটাই খেয়েছে। পারলে আমি চারদিকটা চকলেট, বিস্কুট, লেস, কুরকুরে এসব দিয়ে সাজাতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে নেই। এই টুকটাক ভারী খাবার খেয়ে বাচ্চা মানুষ ওইসব খাবারগুলো পেলে না সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, সেই কথা ভেবে আমি আর দিও না। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন সন্ধ্যার খাবারের আয়োজন চলছে। তো এদিকে আমার সেজোজা আবার রান্নাতে পটু। তো ওকেই বলেছিলাম যে আজকে রান্নাটা তুই বানাবি। রান্না বলতে ছোলা পনিরটা তুই করবি, আর বড়জনকে দিয়েছি পায়েস বানানোর অর্ডারটা, মানে সম্পূর্ণ পায়েসের জিনিসগুলো দিয়ে এসেছি আমার বড় জাকে। তো ও ওই ঘরে রান্না করছে। আর এদিকে দেখো পনিরের জন্য সমস্ত মশলা আর কি রেডি হয়ে গেছে। এখন মশলাটা কষে নেওয়ার পালা, তার আগে কিন্তু ছোলাটা সেদ্ধ হতে দিতে হবে। তো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো, মানে রোহিন গড়াই, মানে আমাদের সবিতা বাবুকে জন্মদিন উইশ করেছো, তোমাকেও জানাই অনেক ধন্যবাদ। কমেন্ট করেছো সন্তোষী, তোমাকেও জানাই অনেক ধন্যবাদ। আর বাঁকুড়া থেকে আমার ভাসুরের মেয়ে, মানে আম্বা, কমেন্ট করেছো যে ভাই তুই অনেক বড় হো, এই কামনা করি, শুভ জন্মদিন। তো তোমাকেও জানাই অনেক ভালোবাসা, তুমিও আগামী দিনগুলোতে অনেক ভালো থেকো। তো এই যে আমাদের গনুবাবু একটু বদমাশি করছিল, আর এদিকে মানে খাবারের তোড়জোড় চলছিল আর কি। আর সঙ্গে ছিল পাঁপড়, আর ওই যে বললাম কাবলি ছোলা দিয়ে পনির, পাঁপড়, পায়েস আর লুচি, এই সামান্যটুকুই করেছি গো, আর বেশি কিছু করিনি। আগের দিন গেছিলাম বর্ধমানে, তোমরা তো জানোই আমাদের মতো মানুষের মানে একটু একটু জোগাড় করতে কত সময় লেগে যায়, আর পয়সা ভাঙতে না সময় লাগে না। কালকে অনেক টাকা খরচ হয়ে গেছে, এর মধ্যেই ছেলের জন্মদিন। তো বড় করে আর করিনি, আর বড় করে করার ইচ্ছেও নেই। আমি মনে করি না যে অযথায় পয়সা নষ্ট করে কোনো লাভ আছে। তো এদিকে দেখো মানে আমার সেজোজা পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে। আর কে জানে কালকে ওরা কেক কাটতে গিয়ে ছুরিটা কোথায় দিয়ে দিয়েছে, তাড়াহুড়োর মধ্যে খুঁজে পায়নি বলে খুন্তিতেই কাজ চালিয়ে দিচ্ছে। আমরা এরকমটাই করি, তাই না বন্ধুরা? হাতের কাছে যা পাই তাই দিয়ে কাজ সেরে দিই। আমাদের মধ্যে কোনো জিনিসটা যে এটাই চাই, আমাদেরকে এটাই পেতে হবে, সেরকম কিন্তু ভগবান সেই জিনিসটা দেননি। তো যাই হোক, তোমাদের ছোট বড়োর আশীর্বাদে ভালো আছি, ভালোভাবে থাকতে পারছি, এটুকুই অনেক। আর আমার ছেলের জন্য তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, আমি এটাই চাইবো। আর এই যে মশলাটা এখন সেজোজা ভালো করে কষে নিচ্ছে। আমি এই পনির টনির বানাতে অতটাও ভালো পারি না, বলতে আমি কোনোদিন বানাইনি, ওরা যেহেতু বানায় সেই জন্য বললাম যে একটু বানিয়ে নে। তো আজকে খাওয়া দাওয়া আমরা চারজা একসঙ্গেই করব। তো সেসব আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। আর আমার কড়াইয়ের তুলনায় ছোলাটা অল্প বেশি হয়ে গেছিলো, রয়েছে আর একটা বড় কড়াই, তো আর বার করলাম না, এটা দিয়েই সেরে দিয়েছি। তো এই যে এখন পনিরগুলো যে ভেজে রেখেছিল সেগুলোই দিয়ে দিচ্ছে। তো আমার সেজোজাকে মাথায় ঢাকা নিয়ে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাও তো। যদিও ও ক্যামেরার সামনে আসতে চায় না, আমি মোটামুটি জোর করেই টুকটাক ওকে ক্লিক করে নিই। যতজন আমার ভিডিওতে থাকে সবাইকে আমি আমার ইচ্ছাতেই ক্যামেরাতে নিয়ে আসি, ওরা আসতে চায় না। তো যাই হোক,
ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। নতুন কোনো বন্ধুর কাছে যদি ভিডিওটা গিয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আবারও একবার বলছি। তো এই যে এখন এই ছেলেদের খাবার রেডি করে নিয়েছি, আর আমার ছেলের দুটো বন্ধু রয়েছে, ওর বেস্ট ফ্রেন্ড তোজো আর সৌরভ। তো ওদের সঙ্গে ওরাও বসে খেয়ে নিচ্ছে। সৌরভবাবু কিন্তু পায়েস খেতে পছন্দ করে না বলে সে পায়েসটা নেয়নি, সম্পূর্ণ নিরামিষ খাবার আর কমের মধ্যে আর কি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট সবাইকে। আর গনুবাবু প্রচণ্ড